আমরা যখন জিএসটি রেজিস্ট্রেশন নেওয়া হবে কিনা এই থ্রেশহোল্ড লিমিটটা ক্যালকুলেট করব, তখন আমার এগ্রিগেট টার্নওভারের মধ্যে কি কি পড়বে? এগ্রিগেট টার্নওভারের মধ্যে ট্যাক্সেবল সাপ্লাই পড়বে, এক্সেম্পট সাপ্লাই পড়বে। মানে সাপোজ আমি দু রকম আইটেম সাপ্লাই করি। একটা হচ্ছে আমি কম্পিউটারে বিজনেস করি, মানে কম্পিউটারটা ট্যাক্সেবল আইটেম। আর একটা হচ্ছে আমি কিছু এক্সেম্পট আইটেমও সাপ্লাই করি। কিরকম? আমি তার সঙ্গে এগ্রিকালচারাল প্রোডাক্ট সাপ্লাই করি, নার্সারি আছে আমার, আমি গাছ সাপ্লাই। তো তাহলে এই যে একটা ট্যাক্সেবল সাপ্লাই আর একটা এক্সেম্পট সাপ্লাই, তাহলে আমি যখন টার্নওভারটা ক্যালকুলেট করব, তখন কি আমি এক্সেম্পট সাপ্লাইয়ের যে যতটা ভ্যালু সাপ্লাই করেছি সেটা কি এক্সক্লুড করে দিয়ে করবো? না, ওটার উপর তো ট্যাক্স নেই, জিএসটি নেই, তাহলে ওটা আমার টার্নওভারের মধ্যে ইনক্লুডেড হবে। হবে সাপোজ 40 লাখ তো আমার প্রোডাক্টের ক্ষেত্রে, প্রোডাক্ট সাপ্লাইয়ের ক্ষেত্রে, সাপ্লাই অফ গুডসের ক্ষেত্রে, তাহলে আমি 35 লাখ করেছি কম্পিউটার সাপ্লাই আর 10 লাখ করেছি এগ্রিকালচারাল প্রোডাক্ট সাপ্লাই। তাহলে আমি বলবো আমার যে আইটেমটার উপর ট্যাক্স আছে মানে কম্পিউটার, সেটা তো আমার 35 লাখ 40 লাখ হয়নি, তাহলে আমার জিএসটি রেজিস্ট্রেশন নেওয়ার দরকার নেই। ল বলছে না, এখানে তোমার টার্নওভারটা ক্যালকুলেট করতে গেলে তোমার এই এক্সেম্পটেড আইটেম যা সাপ্লাই করেছো সেটাও ইনক্লুড করে নিতে হবে। তারপরে আমি যদি এক্সপোর্ট করি, এক্সপোর্টের ক্ষেত্রেও আমি এক্সপোর্ট করেছি, তাহলে এক্সপোর্ট টার্নওভারটা আমি ক্যালকুলেট করবো না, কনসিডার করবো না। আমি যখন টার্নওভার ক্যালকুলেট করবো না, সেটাও করে নিতে হবে। কেন? এক্সপোর্টের উপর তো জিএসটি নেই, ওটাও এক্সপোর্ট করবো না, ওটাও না। তারপরে এক্সপোর্ট অফ গুডস আর সার্ভিসেস অর গুডস, হ্যাঁ ওটা গেল। তারপরে হচ্ছে ইন্টারস্টেট সাপ্লাই বিটুইন ইউনিটস, interstate supply between units of a person having same PAN, একটাই প্যান, তার ওয়েস্ট বেঙ্গলেও বিজনেস ইউনিট, তার উড়িষ্যাতেও বিজনেস। এবারে এই যে ইন্টারস্টেট সাপ্লাই করলো ওয়েস্ট বেঙ্গল থেকে উড়িষ্যায়, এর যা ভ্যালু সেটা একই প্যানের এগেনস্টে হতে পারে। আমার একটাই প্যান এগেনস্টে রেজিস্ট্রেশন নিয়েছি, যেটা ওয়েস্ট বেঙ্গলেও আছে, যেটা উড়িষ্যাতেও আছে। দুটো রেজিস্ট্রেশন নাম্বার তখন নিতে হবে আমার একটা প্যানের। প্যান কিন্তু একটাই। ওখানে কি হবে না, ওখানে রেজিস্ট্রেশন নাম্বারটা শুরু হবে ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে 19, উড়িষ্যার ক্ষেত্রে উড়িষ্যার যে স্টেট কোড সেটা নিয়ে রেজিস্ট্রেশন নাম্বারটা দুরকম হয়ে যাবে, কিন্তু প্যানটা একটা। এই ওয়েস্ট বেঙ্গল থেকে উড়িষ্যায় যদি কোনো আইটেম সাপ্লাই হয়, তার উপর ফুল জিএসটি কালেকশন, এবং সেটা ওই টার্নওভার কত হয়েছে এই থ্রেশহোল্ড লিমিটটা ক্যালকুলেট করতেও ব্যাপার। এটা তো আমি আমার ইউনিটকে সাপ্লাই, এটা কেন আমার টার্নওভারের মধ্যে নেই? ল বলেছে এটাও তোমার